ইরানে আমেরিকার হামলায় শীর্ষ নেতাদের নিশানা করা হবে এমন তথ্য আগেই দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েল এবং আমেরিকার বড় লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার জেনারেলরা। শনিবার হামলার শুরুতেই আক্রান্ত হয় খামেনির কার্যালয়। তবে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এছাড়াও আরও হামলা চালানো হয় গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের বাসভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়। তবে হামলার পরই দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পেজিশকিয়ান সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদে রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। পরমাণু ইস্যুতে ট্রাম্পের সব শর্ত মেনে নেওয়া মানে আমেরিকার কাছে মাথা নত করা, এমনই মনে করছে ইরানের শীর্ষ জেনারেলরা। অনেকে সংলাপ কিংবা চুক্তির চেয়ে সংঘাতকেই বেছে নেওয়ার কথা ভাবছেন। বিশ্লেষকরা বলছেন, খামেনি এখন নিজেকে শহীদ হিসেবে দেখতে প্রস্তুত। সম্ভাব্য সব পরিণতির কথা ভেবেই এরই মধ্যে উত্তরাধিকারী নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, খামেনির মৃত্যুর পর কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে নিজেই দিয়ে গেছেন নির্দেশনা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।